না ডরার কোনটা নাই তুমি বাড়ির দামান বাবু আমরা এলাকার দামান দেখি শুয়ে হবো তোমার না যে যাই ফেসবুকও প্রেম করেন ডিজিটাল ফিরিতে করেন তার পরিণতি হলো বুঝবো কিলা হারা জীবন বাপসাসার মতো তো মানলো না ও ভাই এ তো হারা জিন্দগি উজালাই গেছে তুমি রে বাবা লক্ষ্মী ভাই একটা তা বুঝাইয়া দেখো আমার কথা এখানেও লয় না ভাবি তুমি কইতাই আর আমি বুঝাইতাম না ওই রে ভাই তার কারণে আমি আবার তারেকরে লইয়া বড় টেনশনের মাঝে আছি হেনে গো ভাবি তারেকে আবার কিতা করছে বাইরে কথায় আছে না রে আগর আল যে ভাই যায় ফিসর আলো ভাই যায় ও হান চিন্তা করলাম ভাবি ইটা চিন্তা করো না সব সময় কোনো আর সব সমান হয় না ওই রে ভাই তুমি ঠিক করতে বলছো এর বাদেও রে বা আমার হাবুদার বা খেয়াল রাখে আর বিবাহ খেয়াল রাখে এগুলো তো বুঝে না যেমনি মনে চাই এমনি চলে সারা জীবনই মনে জ্বালাইব ও ভাবি তুমি কইতাই আর আমি তার ভাই খেয়াল রাখতাম এটা কিন্তু আমার মাথাত নাই তুমি এটা লিয়া চিন্তা করিও না বুঝছো চিন্তা করি আর শরীরটা খারাপ করে যাবে আল্লাহ তুমি জানো কোন কঠিন পরীক্ষার মাঝে আমার আল্লাহ আল্লাহ তুমি আমারে সাহায্য করো আমারে ধৈর্য দেও শক্তি দেও এটা বিপদ কাটিয়ে উঠবার তৌফিক দাও সব কথা শেষ হইল গেল আমি তো তোমারে বুঝাই তোমার তো গেলুবাই হামায় না ও ফুয়া ঘুরে তুমি তোমার বন্ধে কইয়া যুক্তি জাক্তি দিয়া আর কোনো মন্তে আনাও বাসাটা খালি হারাওয়া নিয়া সবই ঠিক আছে বাসায় আনলে আবার কোনো ঝামেলা হবে না তো কোনো ঝামেলা হইতো নাই আমি মানিক গুন্ডা থাকতে সব ব্যবস্থা আমি করবো তোমরা খালি ফুয়া বুতারে বাড়িতে আনো
ঠিক আছে ভাই, আমি সোনালীকে বলে দিচ্ছি যে কোনো উপায়ে ছেলেটাকে বাসায় আনতে। তুমি সোনালীরে বালাটিকে বুঝাই পায় কোনো অবস্থাতেও যাতে এই ফুয়ার লগে বারে দেখা না করে। যদি বারে দেখা করে তাহলে তোমার আমার যে প্ল্যানটা আছে এটা একবারে তুলিশা দিব, শেষ হয়ে যাব কি। আরে ভাই, আপনি কোনো টেনশনই করেন না, সোনালীকে দিয়ে ওই ছেলেকে পটিয়ে পাটিয়ে আমার বাসায় নিয়ে আসবো। ও হইল কথা, ওটা হইল আসল কথা। কোন মন্ত্রে আনতে পারলেও কি রে, কি করিস? দেখছিস না চ্যাটিং করতেছে। ও বুঝেছি, ওই ছেলেটা। ভালো করে ফুটিয়ে রাখিস, হাতছাড়া করিস না। তা কি বলতে হয়, দেখছিস না আমি সে কাজই করছি। আচ্ছা ভালো কথা, কবে দেখা করবি? সেটাই ভাবছি। আচ্ছা কোথায় দেখা করা যায় বলতো? শোন, আমি বলি কি, ভুলেও বাইরে দেখা করবি না, ছেলেটাকে পটিয়ে পটিয়ে বাসায় নিয়ে এসে দেখা কর। বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ বুঝেছি, বাট তুমিও আমাকে বোঝো। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে বাইরে দেখা করতে পারবো না। হ্যাঁ আমার একটু প্রবলেম আছে। বিষয়টা হচ্ছে তুমি এক কাজ করো, তুমি আসো আমাদের বাসায়। না না না, কি বলে না, বাসায় কেউ নেই, ভাইয়া সিলেটের বাইরে গিয়েছে, বাসায় শুধু আপা আছে। আর আপা তোমার বিষয়ে সবই জানে। হ্যাঁ আমরা খুবই দুজন মিশে, হ্যাঁ আমরা সবই শেয়ার করি। এই আপা, শোনো না, খুশির খবর। কি খুশি? ছেলেটা আসতে রাজি হয়েছে। ছেলেটা কবে আসবে? কালকেই আসবে আমাদের বাসায়। বলিস কি, কালকে? তুই কোনো টেনশন করিস না, মানিক ভাইকে বলে সব ম্যানেজ করে নেব। শোনো আপা, আমি কিন্তু এইসবের মধ্যে নেই, যা করবো তুমি করবা, আমার কিন্তু ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, টেনশনে কোনো কারণ নাই, আমি দেখতেছি, বুঝছিস? আমি ম্যানেজ করতেছি বিষয়টা। বাবা আমি এসবের ভিতরে নেই। ঠিক আছে ঠিক আছে। হাই রে হাই, কবলটি গাছ মরে গেছে। এই গাছ এখন মরায় বাড়ির সৌন্দর্যও নষ্ট হয়ে গেছে। না, একটা গাছ আনিয়ে লাগানি লাগবে, ফুলের গাছ। সাউজি ইনো কিতা করবা? না রে বাবা, কোনটা না এখানে বেটা, কোনো দরকার নেই। চাচাজি আর কিতা হইতাম আমি, দেখলা নিবা ইয়ার অবস্থা, সারাটা দিন তাই ইন্টারনেট লইয়া ব্যস্ত। আমি ফোন দিলেও ফোন ধরেন না, বা ব্যবসা কিলা চলতো, দোকান কিলা চলতো, ইটার টাইম কোনো খেয়াল নাই। ফোকাস হইনি, কিতা করতাম। বাবারে কিতা করবে খোসাই, তারে তো কতবার বুঝাইলাম, এ তো আর আমরা কথা মানে না। আমি কিতা করতাম চাচাজি, একলা একলা এটা ব্যবসা সামলাইতাম আমি পারতাম না, বুঝছেন? আপনারা এক ব্যবস্থা করুন, তাই বড় ভাই তাই বুঝতে আসলা, তাই আমার দোকানে বইয়া তুইয়া তাই যে ভাই বন্ধ ব্যবহার করে দিই, আমার ফোন দিলেও ফোন ধরেন না, আমি তা পারতাম না করতাম কিটারে তাই কি তো হইছে না। আসলে এরে আম দাম দা করিস না, আমি কলতা শুনছি। এরে শুন, তোরও যদি ব্যবসা করতে ভালো লাগে না করিস না। আম্মা আমি তো ইলা কইরাম না। তে তুমি কিলা করবে? শুনরে বাবা, পরিবারের এক একগু বাদ হয়, তুমি লালা বাদ উঠেছে শুনো, পরিবারের সব সমান হয় না, এক একগু এক এক তাল গান জানিয়ে রাখবো। ভাবি ইটা মাত বাদ দিই, ইমনে আশা করি একদিন না একদিন বুঝবো নি। চাচাজি
আর কোন দিন টাইম বুঝতা বুড়ো গেলে বুঝতা নি চার জেলা মনসা গেলা চলৌকা দেখলাই নি ছোট ভাই দেখলাই নি হেও সুখ দেখাইয়া গেল নি ভাবি বাদ দেও বয়স কমের লাগি বুঝবো না ওই হাসা কথা হইছ রে ভাই বড় কই যেবলা বুঝে না পুরো কই বুঝবো কিনা কসাই ঠিক কথা বলছো ও ভাবি এরে তুমি এমনিও প্রেশারের রোগী তুমি অতটা চিন্তা করিও না আর আমি তারে বুঝাই মনে এমনিও বুঝবো না পুরো ভাইসা চিন্তা করবো না কসাই তুমি রে ভাই মনটা বালা করে বুঝাও আশা করি বুঝাইলে তোমার বুঝ মানবো আচ্ছা আমি তারে বালা করি বুঝাই মনে তে এখনে গেল কই কই আতা হে কিন্তু ইয়া খালি মোবাইলে দিবে মোবাইলও কইছি আমি যাইলাম আল্লাহ জানো আমার আল্লাহ কোন যন্ত্রণার মাঝে ফেলাইছে আল্লাহ কইতে পারো এক একটা সঙ্গে আর আমার জানে আল্লাহ জানে না রাস্তায় আসতে কোনো প্রবলেম হয়নি তো তোমার? না কোনো সমস্যা হয়েছে না। তাহলে বসো, আমি দেখি তোমার জন্য কি ব্যবস্থা করেছে। না না কিছু লাগবে না। না 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 কি বলছো, আমাদের বাসায় প্রথম আসলে আরে তো নার্ভাস হয়ে গেল। না এমনিতেই তুমি বল, আমি সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। সোনালি, সোনালি। জি আপা আসতেছি। তুমি বসবি একটু। শুন শুন, তুই খাবি এটা আর ওকে দিবি কোনো অবস্থায় কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা তুমি এটা নিয়ে টেনশন করো না, এটা আমি খাওয়াচ্ছি। আর তুমি কি মানিক ভাইকে ফোন দিয়েছিলে? আরে তুই এটা নিয়ে গিয়ে খাওয়াই দে, তারপরে আমি মানিক ভাইকে ফোন দিচ্ছি। শোন, খাওয়াই দেওয়ার পরে দরজাটা লাগাই দিবি। ওকে তাহলে আমি চাই আপা। আচ্ছা ঠিক আছে। সরি একটু লেট হয়ে গেল। এটা কি তোর খান? না তেমন কিছু না, এই তুমি ঘামছো তো। গরম লাগে একটু বেশি। হ্যাঁ নাও এই ঠান্ডাটা খাও, এই ফানটা। না আমি ঠান্ডা খাইতাম না। এটা খেলে তোমার ঘাম কমে যাবে, কেন বুঝতেছো না? নাও স্পেশালি তোমার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমিও নাও। হ্যাঁ হ্যাঁ আমিও খাচ্ছি, তুমিও খাও। আরে খাচ্ছ না কেন? আরে খা না। আচ্ছা ঠিক আছে। কি ভালো লাগছে না? এই কি হয়েছে তোমার? তোমার কি খারাপ লাগছে? এই রোদে থেকে এসেছো না, এই জন্য একটু মাথা ঘোরাচ্ছে হয়তো বা। না আমার কিলার লাগে। না 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 আমি এখন যাই। না 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 হ্যাঁ কি বলছো, তুমি যাবে কেন? এই তুমি শো দাঁড়াও এক মিনিট। ইমন ইমন আপা আপা কাজ হয়েছে। শুন, হ্যাঁ পা একটা কাজ কর, তুই এখানে শুয়ে পড়, আমি দরজার কাছে দিয়ে এখানে শুয়ে পড়, আমি মানিক ভাইকে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দরজাটা লাগাই দিই। আচ্ছা ঠিক আছে চিন্তা করো না। হ্যালো মানিক ভাই।
হ্যাঁ, ছেলেটা তো আসছে। হ্যাঁ, ঠিক বলছেন মানে ভাই, আমি এক্ষুনি তাই করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি দেখতেছি কি কি তারে ওয়ার্ডও রাখা কি কুলতানা বাঁধে দিতাম। তুমি কে? আমি ইমন। ইমন তো বুঝছি, তুমি ইনো কেমনে আইলাই? আমি কিছু কইতাম পারি না। ওর বালি সুথাও দিইগুলা। আসলে আমি কিছু কইতাম পারি না। আমি কি লেগে ঘুমাইছি। বিপদ বললে কেউ কোনটা কইতে পারে না। কোন আগে আমি কিছু কইতাম পারি না। হ্যাঁ বেটি, তোমরা কিতা কইতাই? আস্তা রাত তুমি রইছলানি। ইয়া মাগুর, ও জোয়ান ফুরির লগে তুমি আস্তা রাইতো না কাটাইছো। সি 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 আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ। বউ তুমি বউ বউ না বউ চিনা আমি এখন যেতাম কি? ই কিতা কও? তুমি কই দিতাই গিয়া? বৈশা আমি বাড়ি যেতাম কি বৈশা? অত বড় একটা কাম করছো, অত বড় ঘটনা ঘটেছে, কোনটা না খাইয়া দিতাই না হচ্ছে মেহমান বাড়ি তুমি। চিনা বৈশা আমি খাইতাম না বৈশা, আমি যাই কি বৈশা? ই কিতা কও? অত বড় ঘটনা ঘটে তুমি দিতাই কি? ইনো একটা আসল বিষয় আছে না, গার্জেন বুঝে নাই তুই বনানি। বউ বউ কি তখন বউ বউ ইগু আগে তা বুঝে না বউ। কোন লাগি তোমার আরে কই ইয়াল্লাহ তাআলা নি ফুলি সুলো আল্লাহ। বৈশা আমি আসলে কিছু কইতাম পারি না বৈশা, আমি যাই কি বৈশা? যাইবাই না শুনালি এটা কাম কর, তার গার্জেন রে একটা ফোন দে। বৈশা প্লিজ বৈশা, আমার গার্ডিয়ানরে জানাইবা না, তারা কেউ জানেন না আমি কেন আইছি। আমার জানাইলে বৈশা আমার বাড়িতে বাইর করিয়া দিলেই বা। ই কিতা তুমি বাড়িতে বাড়িতে ইগুন কি থইব? ইগুন এটা দিক হইতো না নি, যখন তুমি তার মুখে যেত কিতা কিতা অবস্থা। সি 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 তোমার তো এটা শরম টাকা দরকার আছে না নি? বৈশা আমি আসলে ওইসব কিছু বুঝতে পারলাম না। আমি আইলাম খালি একটু ঠান্ডা আইছি, এবার তো কিছু কইতাম পারি না। এখানে আমার দোষটা কিতা হোক আছে? ই কিতা কও? অতটা করিয়াও তুমি কও দুষ কিতা? তুমি কিচ্ছু বুঝছো না নি? তো সর্বদা ফুটা খাইলে কিতা অমনা হয়ে যায়নি? ই তো মায়া করে তোমারে খাওয়াইছে। আচ্ছা বুঝছি, তোমার গার্জেন্টের নাম্বারটা তো। ভাইসাব প্লিজ ভাইসাব, আপনি আমার গার্ডিয়ানরে জানাইবেন না ভাইসাব, তারা কিচ্ছু জানেন না আমি যে কেন আইছি, তারা দুদিন জানো না আমি কেন আইছি, তাহলে বাড়ি থেকে বাকরিয়া দিলে ভাইসাব প্লিজ আপনি জানাইবেন না ভাইসাব। আচ্ছা ঠিক আছে, জানাইতাম না জানাইতাম না, এতে কামড়ে পুলিশও ফোন দিই। এই কেটে কোন ভাইসাব পুলিশও করে দিতে কেতাল নাই। ই ফুরি এগুলো অবস্থা কি হইব? এগুলো খাও আর কোনকে বিয়া করবো? করবো নি তুমি খাও? আমি তো কিচ্ছু করছি না ভাইসাব। হাই রে খরা বড় কথা না, তুমি তো আস্তা রাইত খাটাইছো। অন আমরা কি তাইয়া তোমার ফেরাত তেমনি রাইত কিতা করলা না করলা, তুমি তো আস্তা রাইত দিনও খাটাইছো। কোসাই ইটা জানিয়া কোনো ফুয়াই যাই ফুরির বিয়া করবো নি? জীবনে কেউ বিয়া করতো না। ছি 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 ছি, আমাদের তো মান সম্মান সব চলে গেল। ভাই আমার বোনকে কোথায় বিয়ে দেব? তুমি বিয়ে না করলে আমরা তো সমাজে মুখ দেখাতে পারবো না। ভাই কিছুটা করো না। তখন আমি কিতা করব? আমরা পুলিশের আমলা নই, পুলিশে তা করে করবো না। কোনকা আপনারা পুলিশও করে দিবা না, আপনারা যেখান করবে আমি ওখানে রাজি। ও কত হইলো ওটা? ঠিক আছে না? কি তারে তোমরা কি যাবো? হ্যাঁ ঠিক আছে। ও হইলো বালা মাছের ফুয়ার পরিচয়। দেখো তুমি ফুরি মুখ আছে, দেখো 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 ফুরি মুখ কি অবস্থা। তুই বেটি খানা নি, তুই দেখলেন তো বড় তো আমাকে গুয়া গুইয়া আমাকে গিয়া। আমি তো এইসব কিছুই জানি না ভাই। আচ্ছা আমার কোনো দোষ নাই ভাইসাব, আমি কিচ্ছু কইতাম পারি না। তো তোমার তো দোষ না, তুমি আফের তা সেরা মুখে সাইয়া দেখো সেরার অবস্থা দেখিতে হইছে। খালি রাত থেকে রয়েছে নি এক রুম। ও কথাও তো কথা সি 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 না। তো সব কথা শেষে ও কথা রইল। সুন্দর করে আমরা বিয়াটা পড়াইয়া দিলাই। রূপালী গো আমি খাজি লইয়াই। হ্যাঁ খাজি লই তো ইজ্জত খান তো বাঁচবো, তোমারও ইজ্জত বাঁচবো।
তোমার ওই জন্য কয়দিন থাকো বিয়াটা হোক ঠিক আছে তোমার গার্জেন জানো না ভালো কথা 4-5 দিন থাকো থাকি একটা সুন্দর করে একটা পজিশন লইয়া তুমি আসতে পারি গিয়া তোমার বাড়িতে আমি দিবে গিয়া ও শোনাবি তুমি বেটার খান্দাত বইয়া আসে বা যত্ন করো বুঝছো নি আর আমি হাজিরা লইয়াই গিয়া হ্যাঁ আর তুমি দরজা খুলিয়া রাখিও না লাগেও রাখি তো সমস্যা নেই দৌড় বলিয়া কথা কি যাবে তুই বই থাকলে জানে বেটার খান্দাত বস না ডরার গুমতা নাই তুমি বাড়ির দামান বাবু আমরা এলাকার দামান দেখিস বউ আমি হাজিরে লইয়ে বইলাম এই আও তোমরা অনুবাদ থাকছো আমি কি জানি এত কিছু হবে? এখন আমি বাড়িতে মুখ দিয়ে খেতাম কিনা পৌঁছাই তোমার চিন্তা করছো, আমারটা করতেছো না? আমার তো মান সম্মান সব গেল। আমার কি হবে? ও বলেছে তুমি কোথায় তারা নিয়োগরে মানুষ করতে আগে কি তারা কোথায় ভাবি তুমি তোমার দায়িত্ব পালন করছো এখন যদি তারা মানুষ না হয় তোমার তো এও দোষ না হয় চাচাজি ও কিতা কইলা আপনি বাইয়া করলা দোষ আর আমার উপরে এও দোষ করতো নি বছর আমি করলাম তা কিতাই নয় না এই কথা নাই এই তুই খারাপ গেছো কি ফুরি কে আম্মা আমি না বুঝে কোনো একটা ভুল করে গেছি হ্যাঁ ভাইয়া ভুল করে দিছো কিতা ভুল করছো হোসেন ই তোর ভাবি ভাবি ও আমার আম্মা সালাম করো আম্মা ওয়ালাইকুম ওহুর ভাইসা কি তা কইলো বাবা ফুয়া হ্যাঁ আমারে না জানাইয়া তোমারে না কইয়া আমি আগরে লইছি দেখছেন নি চাচাজি কইছিলাম না আমি তার নতি গতি ঠিক নাই আস্তাটা দিন গরু মোর ভিতরে খালি মোবাইল টিপি একটা বার আমার কিতা করলাম না করলাম আমার যে দোকানে বইয়া তুই আই আর কোনো খবর লইনি বরং যে ফোন দিলে ফোনটা পর্যন্ত তাই ধরেন না ইয়া আল্লাহ ওটা ইমন তোর তো বুঝানির বাদে তুইও কামটা করতে আসছিনি বেটা ওটা তুই উচিত করলে নি সেউরে জানাইলে না কোনটা না আস্তা করে লইয়া আইলে বেটিয়ে কো বাড়ি সাসাদি আমি আসলে একটা বিপদ হলিয়ে বিয়া করা লাগছে কিতার বিপদ করছস হ্যাঁ একটা খোয়া দেখতে না সাসাদি ও ভাইয়া তোমার যদি কোনো সমস্যা হয় তুমি যদি কোনো বিপদও থাকো আমরা তো শেয়ার করতাই চাচাজিরে হইতাই আমারে হইতাই তারা না হইলে আমারও তো হইতে পারতাই যে আমিও সমস্যার মাঝে আছি তো সলিউশন থাকলো না অবশ্যই সাসাজি আমার হওয়ার মতো পরিস্থিতি আছিল না এর লাগে আমি কইতাম পারছি না এ বেটা কিতে এমন পরিস্থিতি পড়লি যে আমরা না কইতেও পারলে না কি তুই লই মন তুই ওখান মাথাস না কেন আমরা কি যাও ফোননি আমরা জানতাম না নি ভাইয়া ও করলাই কিতা তুমি এত বড় একটা কাম করলাই আমরা খেলে তুমি যা নাইলাই না হ্যাঁ ওটা তুমি ঠিক করলাই নি হোসাই আমি তো কইলাম আমি একটা পরিস্থিতির শিকার হইয়া বিয়া করা লাগছে বুঝছি তুই আর খাওয়া লাগতো না এখন তুই বেটিতে বিয়া করে যা যা হুরুমিয়া তুমি তাহলে অত বড় সাহস দিলাই না লাগে এখানে বলুয়া তো দিতো তো ওখান উচিত তাহলে লাগতে গিয়ে বার্তা দিবার করা ও বেটি লইয়া বাড়িয়ে যাও ভাবি বউ মাথা ঠান্ডা করো বউ বুঝা মাতি তুমি চিল্লাই এখানে হোসাই তোমার কোনো প্রেশার ওই ওই লইয়া যে বুঝতাম হইব খারাপ নিয়ে আনলো কই থেকে আনলো বাদে ভাই মনে তারে যদি বাকরা লাগে লাইতে আমি বাকর মনে তুমি চিল্লাই থাকি বুঝছি গো বালা মানুষের ফুরি না বালা মানুষের ফুরি হইলেই লাইতো না অনেক খুঁজিয়া বাগলো না আমার আচ্ছা যে তার বলসা সাদি তুই তো আসছই আমরা ঠান্ডা মাথায় করব মনে হন দেখো তোমার আল্লাহ দোয়াই লাগে তুমি আর মাথা ঠান্ডা করো বুঝছো নি ওই তুমি যদি এখন গরম করো মাথা হইব নি তুমি ঠান্ডা মাথায় আমরা আলোচনা করি একটা ব্যবস্থা করবো হুরু ভাইসাম বইয়া আলোচনা করবো ইয়া তো ঠিক আছে কিন্তু দেখলাই হে কত বড় কাণ্ড করলো কি আমার মান ইজ্জত সবটা তুমি সাথ করে দিল এই বাড়ির ইজ্জত আর হইছে না ভাবি বাচ্চা কাচ্চা যদি মা বাপের আদলও রয় তে মা বাপে চিন্তা করে বিপদ আপদও পড়লে হাই উতাস করে হে তো তোমার কথা আদলন নাই কেনে তুমি তার লাগে চিন্তা করি এই কষ্ট করে রায়
অরে ভাই ঠিক কথা কইছো আমি চিন্তা করি চিন্তা করতাম আমি জানি কিলা পেটো ধরছি লালন পালন করছি বড় করছি আই আমারে পেরেশানি দিয়ে আমারে তার পেরেশানি আমার পেশার পারে আমি এই পেরেশানির মাঝে পড়ছি ও আম্মা ঘটনা একটা ঘটি গেছে খড়ি দেখছো এখন দেখো তুমি আরো খান দিয়া হেলতা সরিয়া নি আরো কাম বাড়াইতে পারো না রে বাবা আমি কোনো কাম বাড়াবি না আল্লাহ খাইয়া খাইলে মানে গাড়ি খানা দিয়ে দেব আমি গাড়ি শিখবো আর আমার বাপের বাড়ি শিখবো ও কিতা হও তুমি তো ঠিকও হইলাম আমি দেখতাম না বুকতাম না আমার কুন্তা নাই তোমার মনে হয় যাইবা আমি তোমার দেখবো আমি আর কিন্তু থাকতাম না শেষ জামাই বাড়ি সারিয়া বাপের বাড়ি যাইব ওই সেতে এখন মাথা কান ঠান্ডা করো ভাবি যে তো এবার হয়ে গেছে আর চিন্তা করিল না মানে মাথা খান ঠান্ডা রাখো ও তো রাগ দেখাইয়া পারতাই না হুরু বাইসা রাগ দেখাইও কি থাকতাম আর না দেখাইও কি থাকতাম ও যে অত বড় এক কাম গোটাইলো আমরা কেউ কোথা পারলো না আমরা কেউ মুখ দিয়ে কোথা হইলো তুমি কৌসাই আমি কি লাভ সহ্য করতাম ও আম্মা যেখান গোটা দেখান তো গটি গেছে গো এখন মাতিয়া কি তাই কেন খন্ডাইতে পারবাই নি এখন আর মজাও গিয়া যারা মাথা ঠান্ডা হলো হইছে রে ভাই হইছে আমি আর তার লোকই না আমি আর তার মাথা খাওয়াইয়া কিনা করতাম আমার জানো ধরাই দিছে আমি আর তার না ঠিকও হইছে আম্মা এটা বাদ ধরে গো আর এটা এটা তাক মাথা থেকে করাইলাম আমি তার মতো চলো কা বুঝছেন আমরা কথা যখন শুনই না তো দেখি দেন কিলা চলো জাহান নামে যাও এই বিপদ পড়ো আর মরো আমার এটা দেখবার দরকার নাই চলো আমার কুটা কাটুন দিল আল্লাহ মাহবুব আমারে বেমার ফালাই দে রে বাইরে তোরে আমারে বেমার ফালাই যাও কি বেটা ভালো খোলা আর কি তা এ বেটা যা হায় রে ফুয়া তা কইতাম কি হলো তোমার মন খারাপ কেন মন খারাপ করতাম না কি তা করতাম দেখো চাই ও যে তারা না জানি আমি অত বড় একটা কাম করলাম তারা শুনলে আমার পকেট টাকা করবা শোনো এটা 2 দিন পরে ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না তাই বাবা মা সবারই রাগ করে তারে ছাড়ো ফোন আমার ভালো লাগতেছে না বিরক্ত করো না তো এমন করে না তো আসো বসো শুনো তুমি এখন আমার লোক নাইতো না তুমি চুপচাপ থাকো আমার মেজাজ খুব খারাপ আছে কি বলো আমি তোমার বিয়ে করাবো তুমি আমার সাথে এরকম করবা দেখছো না আম্মা তারে সকল আমার উপর রাগ আছে এখন তুমি কোথায় আমার মারতাম ও ইউ আর সো সুইট বয় এরকম করে না 2 দিন পরে ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না বাবা মা সবারই একটু রাগ করবে তুমি এত বড় কাজ করেছো যাই হোক তাকে কষ্ট লেগেছে তো আচ্ছা দেখো আমি ফ্রেশ হয়ে যাই ও আম্মা কোনটা দেখি মাতো না আর আমার এবার টেনশনে ভালো লাগে না আপনিও দেখি কোনটা মাতেন না ওই যে ভাইয়া এখান থেকে এখান করলাম কালকে লইয়া গিলা বউ এখন আমরা রাত্রি সেজন আছে না আমরা তো মনে করো চলাফেরা করতাম সমাজ এখন কিতা করতে একটা সিদ্ধান্ত দিতে না যে একটা অনুষ্ঠান বালা করতে বা সকলে জানা জানি হইব না ইয়াল্লা রে বাবা এসদেরাতা মুক্কাট সবর কর কিলা আনলো কিলা কিতা করলো কোনটাও তো জানলাম না খার ফুড়ি বাড়ি কুনানো অমন পর্যন্ত না এক মিনিট আরে দেখতে রে তুই কি বলিস না আরে যা হ্যাঁ আরে আরে ও খুবই ও বেটি ফাওনা ভাইয়া ইনা কিছু নেই আরে দাঁড়া তো আপা এই দাঁড়া দেখ তো একটু দাঁড়া হোল্ড হ্যাঁ আমি ফোনে কথা বলছি আপনি দেখছেন না এখন বলেন কি বলবেন ও বেটি ফাও যে এক ফাওর উপরে তুই গিয়া বইলা ইখান দেখাই নানি তোমার শাশাও আছে মুরব্বী মনে আছে ফাওনা ভাইয়া মাতো কেন আমি রিল্যাক্সে বসেছি আপনার প্রবলেম কি বাপরে বাপ কোনো সাই বাতো ইবি লাইয়া বাতো না বেটি আচ্ছা খসাই বাড়ি ঘর কুনানো বাবা কুনানো ওখান কো আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো আমার বাড়ি ঘর না আমাকে নিয়ে আপনি সেটা বলবেন আমি ডক্টরকে গিয়ে আমার পা আমি এভাবে কমফর্ট ফিল করি তা আপনার সমস্যাটা কি ইয়া আল্লাহ মাবুদ বেদ বলা কইছে আমার কই ইয়ো ফিল করে ও বেটা তানি পিটিলা বিজলাইয়া মাতে না আবাদি না দিতে আচ্ছা আম্মা আমি জিকাইলাম আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গাতে একটু হইবা নি আমার বাড়ি ঢাকা ধানমন্ডি কে তোমার ভাই বলেনি আমার বাড়ি কোথায় ওটা কারে বিটিয়া আপাদি না কিটা
জি হয়েছে স্যার খুঁজে তুমি কুটা কি বলে আবাদি আবাদি কি আপনাকে আমরা খারাপ কোনটা বলিনি আপনি যে জাত ভালো ওইটা বলছি ওই গমাই নো তুমি যে খুব বালা এটা তো দেখিও বুঝা যায় ঠেং গরুরে ঠেং তুলিয়া বইছো মই মুরব্বি মানো না কিটা কেরেং বেরেং কো কোনটাও বুঝি না কিন্তু ওরা তাই রে কেই আমার জিন্দগি বাকি হই দিব কোনো কাম লাগতো না কইতাকে যে লই মনে তিনি এই কি পাগলের পালায় পড়েছি এদের কোনো ভাষাই আমি বুঝি না ডিসকাস্টিং আপনাকে আমি ভালো করে বুঝাবো বেটি কিতা কইব আমরা তো বেটি কোনটা বুঝলাম না ও ভাই ইগুর বাবা কো কোনো হদিস নাই বাবা যদি বালা হইতো তে তো ফুলে আদম খাইবাই কেইলো নে মই মুরব্বি লোকে কিলা চলতো ইটা বুঝাইলো নে ইয়া আল্লাহ ও বেটা শুনুক আমি কই আম্মায়ে শুনুন অতদিন তো ভাইয়া যন্ত্রণা সহ্য করছিল এমনি অতিষ্ঠ এখন নয়া করে আমরা আবার প্রস্তুতি নিতাম হইব আর যন্ত্রণা ইয়া আজি রইছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ হে আমার মাথার মধ্যে আরো নয় মন তুলিয়া দিলেইলো মোরা লাগি এক মন যেতা আমলতা আপনারা সলাক পরামর্শ করুক আমি আমার রুমে যাইতাম ও ভাবি ই কতদিন তো একলা জ্বালাইছিল এখন জুড়া বাইন্দা জ্বালাইব আচ্ছা জ্বালাইছিল বালাও করছিল আবাদিয়া নিয়ে ইজ্জত তো আমার বাইরে আমারে আর মাথাইও না হুরুমানটা কি হে জ্বালাইছে পেটও হইল আমি যায় অবস্থা আমার বড়িয়ে দোয়া কররা তোমার বাপে দোয়া কররা চবে বাসলাম পৌরনির দোয়ায় জামাই দোয়ায় আমারে সাতাইতে আইলো দুনিয়ায় হুরুমানটা কি সাতাইয়া বড় হইল ওখন বাইর উফরে বইয়া খায় ইগুয়ে যে কিলা রুজি করি আনিয়া দের খাবার আর মোবাইলও দেখা পড়তো আর গান গাইতো আমি তো বুঝছি না ওখান লই আইছে আবাদি কোন বাগান দিব বুঝছো খাল্লা ইউনিয়ন রাধার 9 মন তেল ওইটা নাই আর রাধায় নাস্তাও নাই খাড়া বাগান দিব আমার শেষ না করা পর্যন্ত শেষ হইতো নাই বুঝছো নি আমি হায়াত থাকতে মরি দিব বুঝছো নি গুরু ভাই আমি হায়াত থাকতে মরি দিব নাইলে পারেনি ও ঘটনা ঘটাইতো ওর খোঁজাই হায়াত আমরা মুখ দেখাইতাম কিলা মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মই একটা দরকারে এসলাম আপনার কাছে বল কোশ্চেন কিটা তো ভাইয়ার বিষয়ে মাতাম আপনার লাগে ভাইয়া ভাই কিতা করছেন এখন নয়া করে কয়দিন ধরে ভাইয়া দোকানও যাই না ব্যবসাও দেখেন না আমি ফোন দিলেও ধরেন না আস্তাটা দিন আসেন মোবাইল লইয়া আর রুমের ভিতরে খালি মাত্রা খাল লগে মাতরেন খাল লগে কিতা করেন আম্মায় বুঝাইলেও বুঝেন না চাচা দিয়ে বুঝাইলেও বুঝেন না এর মাঝে 2 দিন আগে ফুরিয়ে গুলো গিয়া গড়ে উঠছেন দেখাইয়া ফুরি আবাদি ফুড়ি জি হয় তাই দিন বিয়া করছেন বিপদে ফুরিয়া আমরা দেখাইরা আর কোনটা হইতে পারতা না তাই বিপদে ফুরিয়া বিয়া করছেন ও কতটুকু হয়েছেন আমরা ই কিতা হো আন্দাজে কইতে ফুড়িগুলো ইয়াইলো আর তুই দেন করো জায়গা দিলেইলা আমারে ফোন দিলা না আগে আমারে কইলা না কেন এখন মামা উপস্থিত সময় আপনারে কইতাম যে একটাও মাথাত আসিল না এর মাঝে সাসার দিয়ে কইছেন আচ্ছা এখন যখন লইয়া ইচ্ছে গড় হারাও আর পরে আমরা বইয়া একটা সমাধান করবো এখন কিতা সমাধান হইছে নি এখন আমার সমাধান হইতো কি এখন আর বিপদ বাড়ছে বিপদ তো বাড়বো আন্দাজি ফুড়িয়ে করে করো জায়গা দিলেইলা আর মায়ে চাচায় বাইয়ে অকলে মিলিয়া সমাধানও করিলি রায় এখন বিপদ বাড়বো না নি এখন আম্মা একজন তো পেশারি রুগী এর মাঝে তাই কোনো মাহাতো বুঝেন না তাই এখান কইলে আর হান শুনে বুঝেও না আর আম্মারে ফরমাইশ দিলা ওখান করবার লাগে ই তো দিব এখন মামা আপনার কাছে আইসি নিরুপায় হইয়া আপনার 2-1 দিনের ভিতরে আমরা বাড়ি যাওকা গিয়া তার একটা সমাধান করি হোক আমি কিতা সমাধান করতাম আগে যখন তোমার চাচায় রাখলা সমাধান করতা তাই সমাধান করুকা এখন বাইয়ারে তো আমি কোনটা কইলেও শুনই না আমার কই তুই মুরব্বি হইছস তুই বেশি বুঝছস নি কোন বগিলা তুমি তো এমনি খুব অঙ্গস আগে নি তোমার চাচায় দায়িত্ব লইলা শেষ করে দিবা তখন শেষ করো না কেন এখন আমার কাছে আইছো কেন এটা জামেলা লইয়া আমার এটা টাইম নাই এখন কিতা করতাম মামা দিলেই তুমি তামদে বাড়তেই বা হইয়া কিতা কইরে বুঝায়নি তুমি তারে বাড়িতেই বার করে দিলেই বাইনি অত সুজানি তারে বাড়িতেই বার করে দেওয়া পারতাম না করতে তো মামা আপনার কাছে আইলাম আর তাই তো খেয়ে কথা শুনুন না আপনারে ডরাই না আপনারে মানই আচ্ছা ঠিক আছে যাও এখন তার লইয়া আর কিছু মাতিও না জেলা আছে ওলা তা হোক আর আমি আইমু না জি আচ্ছা মামা একটু তা আপনি তাড়াতাড়ি আইবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও বলো যে শান্তি আর ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম
ও বেটাই রে তোর বউয়ে যে তোর মা লোকে তাল জাল করে হ্যাঁ এটা কিটা তুই দেখোস না নি একটু বুঝাইতে পারস না নি বেটি রে যে ইটা করিস না চাচাজি আমি তো করে বিয়া করিয়া বড় বিপদও করছি আমি তো করে বিয়া করতাম আসলাম না একটা সমস্যা থরিয়া বিয়া করা লাগছে তখন আমি তো বেলা মান্য নিছি কি আপনারা একটা মান্য নিবি না কেন ও বেটা মানিয়া না নিলে বেটিরে তোর মায়ের গরো তুলে রাখি হ্যাঁ মানিয়া নিশুন করি তো আই তোর গরো সংসার করে বেটি আইয়া আর এই বেটি তো এই গরো সংসার করার মতন আসিল না এর বাদেও কইয়ার রে বাবা তুই বেটিরে একটু বুঝাইস বলে আমার মা গুতার লগে অন্তত এটা করিস না আচ্ছা চাচাজি আমি বুঝাইয়া দেখবো নে বুঝেনি তার আমি এখন যাই কি আমার একটা দরকার আছে ও বেটা ও তো আলে তোরে বুঝাইয়া কইলাম আমি দেখি তুই আমার কথা কোনো গুরুত্বও দিলে না। ও বা গুরুত্ব দিলাম না কইলাম তো তাইরে বুঝাই মুড়ি ওইসে আমি এখন যাইতাম রে আর ওখানে যাই কি হ্যাঁ ও বেটা হায় রে ভাই আজীবনের তেড়া উড়ইলে আজীবনের প্রবলেম হয়নি তো আরে না কোনো সমস্যা হয়নি আরে আমি তোর যে টেনশন করছি যে তুই কখন আসবি দেখ না অবশেষে শেষ হলো কোনো প্রবলেম হয়নি তো আর কিসের টেনশন আমি তো চলে আসছি আরে শোন আমি যেহেতু আসছি আর কোনো টেনশন নাই কোনো টেনশনই করিস না ঠিক আছে আপা তুই জানিস না আমার সাথে কি তবে শোন হচ্ছে এখানে আমি যেভাবে বলবো তুই সেভাবে চলবি দেখবি সব ঠিক হয়ে গেছে ঠিক আছে আপা চল আয় আপা কি তোকে না ঝগড়া লাগাতে বলেছি এখনো পর্যন্ত ঝগড়াটা লাগাসনি আরে আপা আমি খুব চেষ্টা করেছি এই বুড়ো মহিলাটা এই আমার বোধের বোধ আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি তাও কিচ্ছু বলে না এই পুরা না সব কেমন শান্তশিষ্ট খুবই ভদ্রলে কিন্তু তুই আসিস না এবার হয়ে যাবে আরে তুই না আমার বোন তোকে আমি এই শিক্ষা দিয়েছি ঝগড়াটা লাগা না কেন তো শাশুড়ির সঙ্গে ঝগড়া না লাগলে কাজটা উদ্ধার করবো কি করে তুই যেহেতু এসেছিস এবার ঝগড়া করেই ছাড়বো হ্যাঁ এইবার আমার বোনের মতো কথা বলেছিস বুঝছিস আচ্ছা শোন ঝগড়া পরে করবো আগে বস তুই যেহেতু এসেছিস বস আমরা কথা বলি একটু শুদ্ধ কতদিন পরে এসলি হ্যাঁ হ্যাঁ সারাদিন বসে বসে পান খেলেই হবে দেখতেছেন না বাসায় গেস্ট এসেছে তাহলে একটু রান্না বান্না করলে কি হয় নিজের ঘরেই তো এটা এরে কত লম্বা লম্বা ভাত বসিত বেটি আমি দেখাম লাগি নি খাম করতাম তুই লোক লাগে তুই যাও দানো কবিস কোনানো কি বললে আমি কাজ করব দেখে কত তোর বাইনি এত বড় কথা আমি কাজ করব আমি এবারে বউ আর আপনি কি আপনি ঘরে বসে বসে পান খাচ্ছেন কোনো কাজ করছেন না ঘরে এই এই যে তুমি যে বাচ্চা তোর বাপর মাল খাই যাবি আমি আমার জামাই দেখাই না তুই বল তোর বাচ্চা লোক লাগিয়েছ তুই খাম কর তোর কি গুয়াইছে মা বই রাতে খাওয়া গিয়া কি আমাকে কাজের কথা বললেন আমি কি এবারে কাজের বউ আমাকে বললেন কেন আপনি বসে বসে পান খাচ্ছেন আর দাচ্ছেন ঘুরছেন হাওয়া লাগিয়ে তার মানে কি মোটা হচ্ছেন আপনি দেখছেন আপনার শরীরটাকে আপনি যান আপনি গিয়ে কাজ করেন দেখাই নি কি অবশ্য যত বড় মুখ না তত বড় কথা কি এই এই বাকি আমি তোরে কার ধাক্কা দিয়ে বাড়ি বার করবো আমি বাড়ি তুই তোরে থাকতে পারতো না বুঝছিস তুই কি আমাকে বার করবেন এই বাড়ি থেকে আমাকে বার করবেন বুড়ো মহিলা বই বই খাচ্ছে আর কোনো কাজ নেই একটু কাজের কথা বলছি নাকি এই শুনছো দেখো এই বুড়ো মহিলা আমাকে কি বলে আমাকে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবে ওনাকে বলে দাও শুনে দাও ওনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো এই তোর এত বড় সাহস তুই আমার মারে কোচ গাড় ধাক্কা দিয়ে বাড়িতে বা হইয়া দিতে তোরে আমি কিতাতে করবো একবারে তুমি আমাকে বললে তুই আমার মারে চুপ কর কোনো কথা কইবে না একদম চুপ তুমি এক বুড়ো মহিলার জন্য আমাকে বললে আমাকে হাত তুলে তুমি কাজটা ভালো করে না বলে দিছি তুমি খুবই খারাপ করছো কাজটা তুমি আমার গায়ে হাত তুলছো তোমরা আমার লগে কিতা কথা আমি কেউরে কইছি না কইলে কিন্তু খবর আছে একদম চুপ থাকবে
এই এই মন তুই বেটি কাটা তুলে কিনা লাগি বেটি মারলে কিনা লাগি দেখো ভাই ভাই দেখো দেখো ও আল্লাহ মাহবুব আমার জানে কিনা করে আল্লাহ আমার জান খারাপ করে দিছে এই বেটি মারলো কিনা লাগি হাজিয়া বিপদ নাজিল করে আল্লাহ হাজিয়া তুমি আমাকে মারলা এই বুড়ো মহিলার জন্য তুমি আমাকে মারলা আমি তোমাকে দেখে নেব আমি তোমাকে দেখে নেব এই চুপ করো, তোমার বোনের সাথে আমি সংসারই করবো না, একে বের করে দিব। তোমার বোনকে নিয়ে বেরিয়ে যাও। আমি সব দেখেছি তোমরা কি কি করেছো কেমন কি করেছো আমি সব কিছু দেখেছি সংসার করবে না ভালো কথা কাবিন নামে 10 লাখ টাকা বুঝাই দেবা না হলে তোমাদের সবার নামে আমি মামলা করব। কিসের কাবিননামা? কাবিননামা কোনো কাবিননামা দেওয়া হবে না। তোমার বোনকে নিয়ে তুমি এক্ষুনি বেরিয়ে যাবা। কিন্তু সবগুলোকে চেষ্টা করবো এটা কথাটা মনে রাখো। চল যা তাহলে একদম খাওয়াটা খারাই। ও বালা হাস আরো 2টা দিলেন না মা তুই আমার মাফ করে দাও বাবা। বাবা রে কিনা ভুল কিনা করলাই রে বাবা নিজের ভাবে নিজে কুড়াল পাল্লাই কইলাম তো গম্মা তুমি বিপদ পড়ে গম্মা একটা ভুল করছি। ভাবি এ ভুল বুঝতে পারছি আসলে অতদিন না বুঝিয়া এরকম আছে এ আসলে সত্যও বুঝতো জানতো কিন্তু কোনটা হইতে পারতো না। আবাদি নানি হয় রে ভাই হয় ঠিক কথা কইছো দেখছো নি তার লগে কিলা গলা গুলো ইয়া চিল্লাইছে হ্যাঁ ভালো করছস। এই বেটা এই কি দেখাম লে খসাই তুই বেটির উপরে হাত তুলে কেন এমনি ও আবাদি কোন হাত কোটাই পাল্লাই না এসে যদি বিপদ আপদ হয় বালা হাস আরো 2টা দিলেন না এখন তো এর আগে বারটাকে বুঝতেই না করে দেওয়া উচিত আছে। বাবা রে এটা হলো আবাদি যা কোন ফেসাল লাগাই বা কোন বিপদ আর কি আল্লাহ যাবে নিজের বিশ্বাস নাই মজা তো প্রভু তুমি করে বিদায় করা উচিত। ভালো হয়েছে ওইছে ভালো ভালো করে 10 লাখ টাকা কাবিন নামে দিয়ে দিবা না হলে সবগুলোকে জেরা ভাত খাওয়াবো দেখে যাবো সবগুলোকে যাও চল বলো হবে না বহুত দেখলাম হচ্ছে রে বাবা চলো ও এক কাম করো আমার ভাই মুজিবুর কাছে যাও ওর কাছে আমি বুঝিয়ে আউলিয়া বিষয়টা খুলিয়া কওকে আগেও যাওয়া উচিত আছে আম্মা তোমার না কই আমি গেছিলাম মামার কাছে গিয়া মামার এই বিষয়টা কই আইছি মামার কাছে দিয়ে করবা যাই না ইয়া লাভ দিয়ে ভাইয়া কি তারপর তো ঘটনা ঘটে গেছে ওখানে যদি তা না যায় ও কোন খবর দে রে বাবা ও যা বাবা ও তো ডরাইও না আমরা সুরিয়া তো দিয়া নাই দেখুন কি তা করতে পারলে করি দাও বাবা কিছুই তো না রে মা, ডরাই না। আচ্ছা তোমরা ফোন দিও আচ্ছা তুমি শান্তি হও, তুমি মজা পাও। আচ্ছা যাইলাম রে বাবা যাইলাম আমার আর তো নাই চলেন না আমার মোবাইলে সব ভিডিও করে রাখছি আমার মনের সঙ্গে অত্যাচার হ্যাঁ জুলুম করা সবগুলো দেখে ছাড়বো জেলের ভাত খাওয়াবো মামলা করবো তোর নামে বুঝলি দেখে যাবো হাই আপা তুইও না দেখলি আমার ক্ষমতা সত্যি আপা কিভাবে করলি হ্যাঁ বুঝতে হবে দাঁড়া বোঝাচ্ছি মানিক ভাই ও মানিক ভাই কে রে আরে আসো আসো তাড়াতাড়ি আসো তোমরা দেখি আইছো বে তোমার প্ল্যান মতো সব কাজ করেছি আমরা সাকসেস কাজ হয়ে গেছে ই তো বুঝছিস সাকসেসফুল বাসস কিটা আগে যেটা কইছি ভিডিও করছস নি আরে মানিক ভাই তোমার কথা মতো মোবাইলে সব ভিডিও করছি আমি ইচ্ছা করে জর্গা লাগিয়েছি আর আপা ওটা সব শুট করেছে সাথে সাথে আমাকে যে থাপ্পড় দিয়েছে সেটারও শুট করেছে আপা মোবাইলে আরে সব কিছু একদম আমাদের প্ল্যান মতো হয়েছে উফ আমি অনেক খুশি আমার যে কি ভালো লাগতেছে রে ভাই বোঝাতেই পারবো না ভালো লাগছে খুশিতে এতগুলো টাকা পাবো এত খুশি করিয়া লাভ নাই আগে মামলা করতে মামলা করিয়া এই খাবিনোর 10 লাখ টাকা আবার আমরা কাছে আনা লাগবে 10 লাখ তোগুলো টাকা আগে করো চল যাই হ্যালো আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কে কইরা? মজিব ভাই, আমি শাহপাড়ন থানা থেকে এসআই শামীম বলতেছি। জি হোকা। আপনার ভাগিনার উপরে একটা কমপ্লেন আসছে, এখন নারী নির্যাতনের মামলা হয়ে যাবে। নারী নির্যাতন মামলা? এটা ঠিক না, এটা মিথ্যা বুয়া।
এটা খেয়ে ষড়যন্ত্র করে। ভাই ওদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা দেখেছি আপনার ভাগিনা মেয়েটাকে মারধর করেছে। ও তাই মারছই, অবু তারা ভিডিও করছে, করিয়া অবু সহ তারাতেই অভিযোগ দিচ্ছে। আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই বিষয়টা আপনাকে আগে জানালাম। ও ভাই তারা থেকে ফোন দিছিল গো, তারা ভিডিও করিয়া লইয়া গেছে মামলা করবার লাগে। বুঝছি রে ভাই। এখন তোমার ফুয়ায় খাম তো রঙ্গাইছই তখন কি তাই 300 ভরি বিয়া করছেন, 10 লাখ টাকা খাবিন দিছেন। রাস্তার ভরির খাবিন 10 লাখ টাকা, ভালো কথা। এখন হয় 10 লাখ টাকা দিতাই দিয়া খুশ করতা, আর নাইলে ওগুলো বুঝাই বাজাইয়া আনতাই। 2 পথ থেকে 1 পথ। বুঝছি রে ভাই, যেখান বালা হয় ওখান কর, ইয়া খোদা নিয়ে খান দিলেই দাম নাই, বুঝছিস? আবাদি আরো কোন ঘটনা ঘটাইয়া তান্দাতে জেলও হারাইব। তো 10 লাখ টাকা এখন দিতে হইতে গিয়ে 10 লাখ টাকা আসেনি। কিতা করব, দোকানও খান বেশি দিন। দোকান কি তার একলা নি না, দুইজনের। তো 2জনের দোকান বেশিয়া তান বউরে একলা দিবাই গেলা। আমার বুদ্ধি গুলা না রে ভাই, তুই চিন্তা ভাবনা করিয়া দেখিস ভালো হয়। আমার চিন্তা ভাবনা তো হইতো না, তুমি তার এখন লোকে বুঝো, হয় আনতায় আর নাইলে 10 লাখ দিতায়। মামা যাও কি আমার টাকা 10 লাখ, এরপরে আমরা এই বিপদটা কি উদ্ধার হয়ে যাই। আর আপনি হয়তো কইটাকে 10 লাখ টাকা দিতাম, ব্যাংকও কিছু টাকা আমি রাখছিলাম বাইরে বিদেশ পাঠাইবার লাগে, ওগুন আমি তুলে নিব। আরও কিছু টান্ডিল করিয়া আপনারা তো টাকা 10 লাখ দিব, আপনি ওটা শেষ করে দিলেন কা। আর এই বেটিকে তাই করে গেলা না বাবা। ওটা এই ইতে কাটুকা খাম নাই দেওয়ার, আর দেখো না কেন বুঝেই বাজে বেটিগুলো লিখে বেড়া সংসার করিলাম তুই। চাচা এগুলো লাগে মনে সংসার করা দায়িত্ব নাই চাচা, ইটা বড় ঝামেলা আছে। আমি তো আপনারা সকল কথা কইতাম পারছি না। মানে আমি বুঝাইয়া কইয়া তাই সংসার করার লাগে বিয়া করছে না, এটা একটা চক্র। এরা দনি ফুয়াইন্তরে ওরা ফাঁসাইয়া বিয়া করে, বাদে মামলা মোকদ্দমা করিয়া টাকা পয়সা লইয়া তার বাদে যায়, তার বাদে আরো ধরে। এটা একটা ব্যবসা। আর ও চক্রর ফা দিছই আপনার বাতি যায়। ওটা ভাই সাহেব যেখান হইলা এখান কিটা হাসানি জিও আমার কাছে ওলা লাগছে, কারণ আমারে তো তারা জোর করে বিয়া দিছে। এখন চাচাজি জেসাল লাখানোর কবিতা শেষ হয়ে যাও, বুঝছেন নি? ওই রে ভাই, আমি এগুলো আর সংসার করতাম চাইলাম না, ইতিহাসে আমরা সকলকে বিপদ হয়ে দিব। ভাইয়া তোমার হইলাম কোনো চিন্তা করতে না, আমি ব্যাংক থেকে টেকা গুণ তুলমু, আরো 8 কাজ করিয়া আমি মামার হাতে টাকা 10 লাখ দিলাম, মামাই কি শেষ করিয়া দিবা। ওই মামা বিন্দা শেষ করিল, আমি চাইলাম না ই বেটি আর করো ইলে ওইলে এই বেটি লিয়া খাইব কিনা। বুঝছি রে ভাই, কোনো ওয়ের লাগি কুরুতায় যদি কুরুতাতে মা বাপের কথা না মানিয়া চলে, শেষ পরিণতি কি তো ইকানোর প্রমাণ তোমার বাতি যাইব। বুঝছো? দেখো মায়ের কথা বাতলেও তিতা লাগতো, অখন মিটা বুঝায়নি। ও যে ফেসবুকও সুন্দর ফুড়ি দেখিয়া প্রেম করিলাই, হ্যাঁ ফোনে মাতিলাই, দেখলাই, গেলাই, বিয়া করলাই, এখন সবরে ফাঁসাইলাই। অনেক এগুলো বাড়িঘর জানো না, কোনটাও জানো না। এই ডিজিটাল প্রেম করিয়া সারা ফ্যামিলির এনে বান্ধে দিলাই। অনেক দরকার আছিল নি তোমার ডিজিটাল ফেরিতি? ব্যবসা বাণিজ্য নাই, খায় খারবার নাই, কোনটা নাই। এখন ও যে 10 লাখ টাকা দেওয়া লাগে, আবার ফ্যামিলির মান সম্মান ইজ্জত যা। ও তোমার না যে যাই ফেসবুকও প্রেম করোই, ডিজিটাল ফেরিতে করেন, তার পরিণতি হলেও হয়। এখন খামখাজও লাগো, 10 লাখ টাকা ওখান খিলা হয়ে থাকে আনতায় বড় ওগুলো আবার রুজি করি আনো। তুমি তো আলো যাওয়া জানো না, গাঁজা আলো বাবা জানো না, সারা জীবন খালি খাইছো আর খাইছো আর যেটা মনে হয় তা করছো। এইসব জিনিসটাই বিরত থাকো। ওই ভাই সাহেব কিন্তু ঠিকও কইছেন বাবারে, এর লাগিও মা বাপে যা তুরত বংশ দীক্ষা বিয়া করে। আর অঙ্কুর বয়সের ইয়ং ফাইনতে দেখিলিলা সুন্দর ফুরিয়ে গু, না তুকাইলা বংশ, না তুকাইলা জাত, আর গেও লইয়াইলা। এর লাগিও অঙ্কুর সংসার বেশি দিন টিকে না। ওরে ভাই তুমি ঠিক কথা বুঝছো। শুনরে বাবা, মা বাপের কথা না শুনলে মানুষ ওরা নষ্ট হয়, পরিবারে ধ্বংস করিলে। আমি সকলরে কইলাম, সকলর বাচ্চা কাচ্চারে মা বাপের কথা মানিয়া চলার তৌফিক আল্লাহ দান করুক। মই মুরব্বীর কথা মানিয়া চললে দিন দুনিয়াই বালা দিব, নাইলে ভবিষ্যৎ অন্ধকার দিব, ফ্যামিলি ধ্বংস হইব।